গোবিন্দ বলো হরি গোপাল বলো, গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধারমণ হরি গোবিন্দ বলো, গোবিন্দ বলো হরি গোপাল বলো, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। দেখুন, আজকের রেসিপিটি তৈরি করার জন্য 1 প্যাকেট সুজি নিয়েছি, তার সঙ্গে নিয়েছি 1 প্যাকেট গুঁড়ো দুধ, আর নিয়েছি 200 গ্রাম চিনি। তার মানে 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, 200 গ্রামের একটা সুজি আর 200 গ্রাম চিনি। একদম অল্প খরচে দুর্দান্ত একটা রেসিপি আজ তৈরি করে দেখাবো। আজকের রেসিপিটি তৈরি করার জন্য দেখুন, এখানে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 লিটার জল। জলের মধ্যে দিয়ে দিলাম আমি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি চিনি। তো এখানে 200 গ্রাম চিনি নিয়েছি। চিনি আর গুঁড়ো দুধটা জলের সঙ্গে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ টাইম ধরে আমি কিন্তু জলের সঙ্গে চিনি আর গুঁড়ো দুধটাকে এভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 200 গ্রাম সুজি। তো আমি এখানে 200 গ্রাম সুজির 1 প্যাকেট নিয়েছি, আর পুরো সুজিটাই দিয়ে দিলাম এই দুধের মধ্যে। এবার দেখুন, সুজি, চিনি আর গুঁড়ো দুধটাকে ভালো করে জলের সঙ্গে আমি এভাবে জাল করে নিচ্ছি। আর কিছুক্ষণ টাইম ধরে আস্তে আস্তে আমি কিন্তু এই সুজিটাকে রান্না করে নেব। একটা ভালো আমি ডো বানিয়ে নেব। এভাবে নাড়াচাড়া করতে করতে এক সময় দেখবেন সুজিটা বেশ সুন্দর একটা ডো পাকিয়ে আসছে, তখন আমি নামিয়ে নেব। তো দেখুন, এভাবে কিছুক্ষণ আমি সুজিটাকে জাল করে নিচ্ছি। আস্তে আস্তে সুজিটা কিন্তু ফুটতে শুরু করেছে, আর অনেকটাই দেখুন ঘন হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। তো বন্ধুরা দেখুন, আরও কিছুক্ষণ আমি সুজিটা রান্না করে নিয়েছি, আর এখানে রান্নাটা প্রায় হয়ে গেছে। সুজিটা ভালো করে ফুটে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো দেখুন, এক জায়গা কেমন দলা পাকিয়ে যাচ্ছে। সুজিটা রান্না হয়ে গেছে, এভাবে আমি নামিয়ে নিচ্ছি। তো সুজিটাকে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নেব। তো দেখুন, নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা করে নিয়েছি সুজিটা, আর এবার আমি সুজিটাকে ঠান্ডা করে নিয়ে ফিরে এসেছি। দেখুন, তো এখানে একটা গামলার মধ্যে আমি সুজিটাকে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে আমি এই সুজিটা মেখে নেব। তো দেখুন, হাত দিয়ে আমি বেশ ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে এই সুজিটাকে মেখে নিচ্ছি। তো এভাবে আমি একটা ডো রেডি করে নেব। তো দেখুন, একটু নরম লাগছে। এখানে আমি অল্প পরিমাণে একটু ময়দা মিশিয়ে সুজিটাকে কিন্তু আবারও মেখে নেব। তো দেখুন, আমি একটু ময়দা দিয়ে দিলাম, তবে অল্প পরিমাণেই আমি এখানে ময়দাটা দিয়েছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি একদম অল্প একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এই সুজিটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা দিলে কি হবে, একটা স্মুদি ভাব চলে আসবে এই ডোটার মধ্যে। তো দেখুন, আমি তেলটা দিয়ে আরও একবার ভালো করে মেখে নিলাম। তো এখানে আমার পুরোপুরি ডোটা তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর মাখাটা হয়েছে। তো এখানে দেখুন, আমি সুজির মেখে নেওয়া ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। তো এরকম আমি লেচিটা কেটে একটা বেলে রুটি বানিয়ে নেব। তো দেখুন, এখানে অল্প পরিমাণে একটু ময়দা দিয়ে আমি রুটিটা তৈরি করে নেব। তো দেখুন, এখানে আমি রুটিটা এভাবেই বানিয়ে নিচ্ছি। তবে আপনারাও খুব সাবধানে রুটিটা তৈরি করবেন। এটা কিন্তু একটু নরম থাকলে এই বেলন চাকির উপরে লেগে যায়। তো আমি এরকম অল্প পরিমাণে একটু ময়দা দিয়ে এরকম মোটা একটা রুটি বানিয়ে নিয়েছি। খুব পাতলাও নয়, খুব মোটাও নয়। দেখুন, আপনারা দেখলে ঠিক বুঝতে পারবেন। আর এখানে নিয়েছি আমি একটা কৌটার ঢাকনা। তো এখানে আমি যে ঘি ব্যবহার করি, ঘির কৌটার ঢাকনাটা এখানে আমি দিয়ে এই শেপটা বানিয়ে নিচ্ছি। তো দেখুন, একই শেপে আমি এই ডিজাইনটা করে নিচ্ছি। খুব সহজ একটা রেসিপি, দুর্দান্ত হয় খেতে। যারা এখনও বানাননি বাড়িতে, অবশ্যই একবার এই ভিডিওটা দেখার পরে বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। তো একই সাইজে দেখুন, আমি বাতাসার মতো করে বা ফুচকার মতো আপনারা বলতে পারেন, আমি শেপটা দিয়ে দিয়েছি, আর এটা দেখতে দারুণ লাগছে।
তো বন্ধুরা এখানে দেখুন আমি রুটিটা বানিয়ে সুন্দর একটা ডিজাইনের শেপ দিয়ে নিয়েছি। একইভাবে আমি কিন্তু বাকি এই রেসিপিগুলো বানিয়ে নেব। তো একটা সুন্দর দেখুন রুটি বানিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। আর রুটিটা বানিয়ে নেওয়ার পরে সেম একইভাবে আমি ওই কৌটার ঢাকনাটা দিয়ে ছোট ছোট ডিজাইনে কেটে নেব। তো দেখুন আমি ঠিক এরকম পাতলা রেখেছি রুটিটা, খুব মোটাও নয় খুব পাতলাও নয়। এবার দেখুন একইভাবে আমি এই শেপগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে যে শেপটা আমি দিয়েছি দেখতে কিন্তু একদম ফুচকার মতো লাগছে। তো এভাবে আমি বাকি রুটি বানিয়ে এই ডিজাইনটা বানিয়ে নেব দেখুন। তো বন্ধুরা দেখুন এখানে আমি নাস্তাগুলো বানিয়ে নেওয়ার পরে থালার মধ্যে তুলে নিচ্ছি। বাকি নাস্তাগুলোও ঠিক একইভাবে আমি এখানে বানিয়ে নিয়েছি। তবে এই রেসিপিটি বানিয়ে নেওয়ার পরেও মেখে নেওয়া বেশ কিছুটা সুজি রয়ে গেছে। এটা আর আমি এখন কিছু তৈরি করছি না, অন্য কোনো একটা রেসিপি পরে বানিয়ে দেখাবো। দেখুন এদিকে গ্যাসের ওপর একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সাদা তেল। আর তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে আমি এই রেসিপিগুলো ভেজে নিচ্ছি। দেখুন তেলের মধ্যে এই রেসিপিটি দেওয়ার পরে দেখুন কতটা ফুলে উঠছে আর উপরের দিকে ভেসে উঠছে। এভাবে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে নাস্তাগুলো কিন্তু ভেজে নেব। তো বন্ধুরা আপনারাই দেখুন তেলের মধ্যে এই নাস্তাগুলো যখন ফুলে উঠছে ঠিক যেন ফুচকার মতোই লাগছে। তো যেমন চটজলদি এটা বানিয়ে নেওয়া যায়, খেতে হয় অপূর্ব টেস্ট। একদম কম খরচে কিন্তু আপনারা ঘরেই বানিয়ে নিতে পারেন এই নাস্তাটি। দেখুন আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। তো এভাবে নামিয়ে নেওয়ার পরে বাকি নাস্তাগুলোও আমি ওই তেলের মধ্যে একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা আপনারা দেখুন আমি এই নাস্তাগুলো নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দ্বিতীয়বারের জন্য নাস্তাগুলো দিয়ে দিলাম। আর এগুলো তেলের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখুন কত সুন্দর ফুলে উঠছে। কি ভালো যে লাগছে দেখতে, আপনাদের কি করে বোঝাই, ভীষণ সুন্দর লাগছিল দেখুন কি দারুণ ফুলে উঠছে তেলের মধ্যে। তো এভাবেই আমি লাল লাল করে এই নাস্তাগুলোকেও ভেজে নেব। তো বন্ধুরা দেখলেন তো কত কম খরচে ঘরে এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায়, একদম অল্প উপকরণে অল্প টাইমের মধ্যে। ভীষণ ভালো হয় খেতে। আপনারা যারা এখনও এই রেসিপিটি বানাননি বাড়িতে, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। তো এভাবে দেখুন আমি উল্টে পাল্টে বেশ সুন্দর করে আমি এই নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। আর এগুলো অনেকটাই লাল হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নেব। নাস্তাগুলো ভেজে নেওয়ার পরে দেখুন আমি এবার নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে একটা ঝুড়ির মধ্যেই দেখুন রেখেছি। তো বন্ধুরা দেখুন এখানে আমি একটা ঝুড়ির মধ্যেই নাস্তাগুলো সব নামিয়ে নিয়েছি। তো আমার এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা লিখে জানাবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি দেখার পরে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। এছাড়া যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।